এখানে হয়তো এমন এক দিনমজুর গরিব মানুষ এসেছেন, বন্যা কবলিত এলাকায় তার সব ঘর দুয়ার চলে গেছে। তিনি এত পরিশ্রম কেন আসলেন? যদি কানে কানে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি এত কষ্ট করে তোমার একটি অসহায় ছেলেকে নিয়ে কেন এসেছ? বলে, শুনলাম ইয়া আশিকানে মুস্তাফা কা হুজুম হোগা, এখানে ভিড় জমবে আল্লাহর হাবিবের আশিক, তাদের মাঝখানে আমি এসেছি, তাদের পরশে হয়তো আমার জীবন ধন্য হয়ে যাবে। সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। হুজুর सईद आलम सलाम दुनिया मबूस वार आगे तरर शियार असीर, जब कभी कुफ़ार और मुश्रिकीन से इनकी जंग होती, आहले किताब का इंतजाम कुफ़ार लोगे मुश्रिकों लोगे जब जंग हुई तो और ज़ाहिरी इम्कानात जो तो असबाब से सब फेल ही जीत गया, सब फेल। इस वक्त तौरात सामने तीन रखता, ज़रा बड़ो बड़ो जो गलासोइन आलिम गलासोइन तौरात सामने रखता और वो मकाम खुलता जेखानोर माजे हुजूर पाक सलामर तारीफ एवं सिफात विस्तारित बर्णना आछे, ओ जरियारे सबचेये बड़ो मने करता। एर बादे दुआ करता और अल्लाहुम्मा इन्ना नसअलुका बिहक्क नबीकल्लज़ी वअदतना, आय रब्बे करीम সেই নবীর ওসিলা নিয়ে আপনার দরবারে ফরিয়াদ করছি, আল্লাযী ওয়া'আদতানা আন তাবআসাহু ফি আখিরিজ জামান, যে নবীকে আখিরিজ জামানে প্রেরণ করবেন তার ওসিলা নিয়ে আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি। হে আনতানসুরানা আল ইয়াউম, আজকে আমাদের ফতে নসিব করো। রিজাল্ট কি? ফায়ুন সারুন, সঙ্গে সঙ্গে ফতে হয়ে যেত গিয়া। সে হাজার হাজার বছর আগে বিশাল রণক্ষেত্রে বস্ত্রের নিস্তেজ হয়ে গেছে, দুশমনরা আক্রমণ করেছে। তওরাত খুলে যেখানে কোন স্থান যেখানে রহমতুল্লিল আলমিনের সিফাত বর্ণনা করা হয়েছে, সেই স্থানে হাত দিয়ে তারা আল্লাহর নিকট উসিলা নিয়ে দোয়া করত, আলহামদুলিল্লাহ ফতে নসিব হইত। হৃদয়ের ভাষায় ব্যক্ত করতেছি, আসসালামু আলাইকা ইয়া সৈয়দ শুহাদা ইয়া হামজা ইয়া আম্মা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুসআব ইবনে উমাইর ইয়া আব্দুল্লাহ ইবনে জাদ ইয়া শুহাদা ইয়া আলহামদুলিল্লাহ। সেমায়ে মওতা হক, আমি যত বড় নগণ্য উম্মত হই না কেন, আমার নয়ন ঝরা জল আর অন্তর থেকে যে সালাম আসতেছে অবশ্যই শুনতেছেন এবং জবাব দিতেছেন। এখানে অনেকক্ষণ কান্নাকাটি হয়ে গেল। তারপর নয়নের জল মুছতে মুছতে দেখি এক পাহাড়, এই পাহাড়ের নাম কি? জবলে উহুদ। এই পাহাড়ের সাথে জবলে উহুদের সাথে রহমতুল্লিল আলমিনের নুরানি দৃষ্টির বারবার বিনিময় হয়েছে। রসুল পাক সাল্লামের নয়নের আলো নূর সেখানে বারবার প্রতিফলিত হয়েছে। এই জবলে উহুদ, জবলে উহুদ হাজা জবল নহিব্বুনা ওয়া নুহিব্বু। হুজুর পাক সাল্লাম বাণী প্রদান করেছেন যে এই পাহাড় আমাকে মহব্বত করে, আমিও মহব্বত করি। সেই মহব্বত কি? অনেকে তাবিল করছেন ইমাম নববীর রাজে কৌল যে সত্যি আল্লাহর হাবিবের মহব্বত পাথরের বুক ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করেছিল। সত্যি পাহাড় এই জবলে উহুদ রহমতুল্লাহ আলমীকে ভালোবাসত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দয়াময় আজকে এমন শুভদিন আসলো যে নয়ন ভরে সেই জবলে উহুদ দেখতেছি। বারবার হুজুর পাক সাল্লামের নুরানি নয়নের আলো প্রতিফলিত হয়েছে তোমার উপর, তোমাকে আল্লাহর হাবিব ভালোবেসেছেন। সেইখানে দাঁড়িয়ে আমরা দোয়া করব। এখানে হয়তো এমন এক দিনমজুর গরিব মানুষ এসেছেন,
বন্যা কবলিত এলাকায় তার সব ঘর দুয়ার চলে গেছে। তিনি এত পরিশ্রম কেন আসলেন? যদি কানে কানে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি এত কষ্ট করে তোমার একটি অসহায় ছেলেকে নিয়ে কেন এসেছ? বলে, শুনলাম ইয়া আশিকানে মুস্তাফা কা হুজুম হোগা, এখানে ভিড় জমবে আল্লাহর হাবিবের আশিক, তাদের মাঝখানে আমি এসেছি, তাদের পরশে হয়তো আমার জীবন ধন্য হয়ে যাবে। মৌলায়া সাল্লি ও সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালক কুল্লিহিম। সৌভাগ্যবান মানুষ যারা। আমি দেশের বাইরে ছিলাম, আসার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে গেলাম। বের হওয়ার পর আমার অন্তরে একটা জিজ্ঞাসা, মন রে আমার বলো তো, তিনি তো এমনই অবস্থান করে বাদশার মতো জীবনযাপন করতে পারতেন, কিন্তু কত মরুগিরি, কত লুহাওয়া অতিক্রম করে কেন সিলেট এসেছিলেন? मोहब्बत ছিলো। इश्क के खुर्शीद से शाम अजल शर्मिंदा है, इश्क सूज़े जिंदगी है ताबद पाइंदा है। প্রেমের সামনে মৃত্যুর সন্ধ্যা ম্লান হয়ে যায়। ইশ্ক सूज़े जिंदगी है ताबद पाइंदा। এক মোহাব্বতের বাতি তার হৃদয়ে জ্বলেছিল। তিনি হুজুর পাক সাল্লামের ইশারায় আমাদের এই সিলেটে এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? তিনি অগণিত মানুষের অন্তরে ইমানের বাতি জ্বালিয়ে দিলেন। আমরা জিয়ারত করে এই চিন্তাটি করলাম, তিনি তো এমনে বসে বাদশাহী করতে পারতেন, কেন এত ত্যাগ তিতিক্ষা? এই জন্য যে जब इश्क सिखाता है आदाब खुदा गाई, खुलते हैं गुलामों पर असरार शहनशाही। हज़रत शाहजालाल रहमतुल्लाह अलैहिর জিয়ারত। বড় বাড়িতে বসলাম গভীর রাতে। বাড়িতে প্রবেশ করার সামনে জুব জঙ্গলে আবৃত এক এলাকায় আমার মা জননীর কবর। এখানে দাঁড়ালাম কিছুক্ষণ। দুর্বাদল আচ্ছাদিত খসমাতের লায়াত বার শবনম আফসানি করে রব্বে করিম। আসমানে রহমতের শিশির যেন আমার মা জননীর কবরে পতিত হয়। সবজায়ে নোরেস্তাইছি ঘরকে নিগাহবানি করে। এখানে দাঁড়িয়ে মনে পড়ল যে একদিন মা জননীকে কখন ঘুরে রাখা হয়েছিল, আমি নিজেই কবরে নেমেছিলাম। সেই স্মৃতি আর ভুলতে পারি না। শেষবারের মতো জীবনের দেখা শেষ হয়ে গেল। না না মা, তোমাকে ভুলি নাই। যতদিন আমরা বাঁচিয়ে আছি আমাদের মা বাবাকে যেন না ভুলি, তাদের জন্য সওয়াব রেসানি করব, দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই গুরির কবরের মধ্যে রেখে আসার পর কি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল? না, যতদিন জীবিত আছি তাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করব। তাদের জন্য রোনাজারি করব আল্লাহর দরবারে। মা বাবার জন্য অনেক আছেন যারা আমাদের মতো মা বাবাকে কাঁধে করে বহন করে নিয়ে মাটির ঘরে রেখে, এই কি শেষ? না, আমরা সবসময় মা বাবার জন্য দোয়া করব, কারণ আমাদের মা বাবা সঠিক পথে ছিলেন এই বিশ্বাস আমাদের আছে। যদি কোনো ছেলে এমন পথভ্রান্ত থাকো যে তোমাকে কোনো উস্তাদ শিক্ষা দিয়েছেন যে তোমার মা বাবা ছিলেন বেদাতি এবং শিরিকের মধ্যে ছিলেন, কেন? বলে তারা তসওয়ুফ মানতেন এবং মজহব মানতেন। তখন এখান থেকেই মা বাবার দোয়ার বন্ধ হয়ে গেল আপনার জন্য। আপনি কি বেদাতের কাছ থেকে দোয়া দিবেন? না, আমার মা দোয়ার দরকার নাই। আপনি এক বাদশাহ, আমরা ফকির। আমরা মা বাবার চরণের পাশে বসে দোয়া চেয়েছি,
মা জননী শাড়ির আঁচলে নয়নের জল মুছেছেন, মাথায় হাত দিয়েছেন, ভুলতব না জীবনে। বাবার অবস্থা তাই। যদি কোনো কারো মনে এই সন্দেহের বীজ বুনে যে আমার মা বাবা পথভ্রষ্ট ছিলেন, তারা মজহব মানতেন ইত্যাদি ইত্যাদি, এখান থেকে তোমার জন্য সেই রহমতের দুয়ার বন্ধ হয়ে গেল। সাবধান। ইয়ার আমি একটি ঘটনা ছোট্ট, আমার উস্তাদ মাহতারাম প্রথম কলকাতা নাহুদা মসজিদের খতিব ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে। ভাগ্যক্রমে আমাদের মতো নগণ্য মানুষ সেই সৌভাগ্য যে ঢাকা আলিয়ায় আমার এই সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহের নিকট বুখারী শরীফ সিয়াসিতে পড়েছি। একদিন কোনো এক ব্যক্তি আমাদের ক্লাসেই একজন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির উপর কিছু আঘাত করলেন। আমরা আমাদের উস্তাদ সাহেবকে বলি নাই যে আঘাত করছেন, কষ্ট হয়ে গেছে, কষ্ট সদমা পৌঁছা। বসেই বুখারী শরীফ বন্ধ করে দিলেন এবং বললেন, तुम जानते हो जलालुद्दीन सुयूती कौन थे? 27 दफ़ा रोज़ाना बिलमसाफा हुजूर से मुलाकात होती थी। তোমরা কি জানো জালালউদ্দিন সুয়ুতি কে ছিলেন? ফয়সালা হয়ে গেল। তারপর অন্তরঙ্গ সংলাপের মাধ্যমে যে উস্তাদ বলেছিলেন সাক্ষাৎ হলো, তিনিও বললেন, আমিও তাহকিক করে দেখেছি এই ধরনের। অনেক সময় মুখ থেকে অনেক কথা বের হয়ে যায়। তিনি এই জুসের মধ্যে হঠাৎ চক্ষু বন্ধ করে ফেললেন, আর আমার মনে আছে সেই সুন্দর চেহারা, এখানে নয়নের জল প্রবাহিত হচ্ছে যে বলতে পারতেছেন। তিনি বললেন, मैं कलकत्ता नाखुदा मस्जिद के हुजरा में उदास बैठा हुआ था। আমি নিঃসঙ্গ অবস্থায় কলকাতার নাখুদা মসজিদে হুজরার মধ্যে বসা ছিলাম। কী বিষয় নিয়ে বসেছিলেন পরে জানতে পারছি, তিনি মোরাকিবায় ছিলেন, হুজুর পাক সাল্লামের মহব্বত আর লেখার মোরাকাবার মধ্যে ছিলেন। বলেন, क्या कहना, रहमत आलम इस्लाम का दीदार वही नसीब हुआ बिलमसाफा। काले अमामा सर पर बांधे हुए तशरीफ लाए, বিল মুসাফা হুজুর পাক সাল্লামের মোলাকাত হয়েছে আমরা উস্তাদ সাহেব। কোনো সময় তার কাছে আরও কথা আমরা তো মোটেও আর পাই না। হয়তো দেখো মুমিন দুই রকমের, একটা ফেরাক আর একটা বিশাল। কোনো সময় আল্লাহ জুদা করিয়া মজা দেখায়, আর কোনো সময় দেখা হয়ে যায়। হয়তো ভাগ্যক্রমে এই মহফিলেই অনেক বুজুর্গ আছেন যাদের আকা মওলা সরওয়ারে কায়নাত স্বপ্নে দেখেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন পাক মদিনার দুয়ার খুলে দেন। জীবন অন্ধকারে প্রায় শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের জন্য ইয়া মুবাত্তিলাবা, আমাদের জন্য পাক মদিনার দুয়ার খুলে দাও, খুলে দাও, খুলে দাও। রহমাতুল্লিল আলামিন স্বপ্নের মাধ্যমে অনেককে অনেক জিনিস এনায়েত করেছেন, যেমন দরুদে তনুজ্জিনা, হিজবুল বাহার, আরও অনেক আছে। কিন্তু মান রানি ফাকাত রানি, স্বপ্নে যে দেখলেন খাবের মধ্যে নসিব হলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলতেছেন যে আমার ওয়ালিদ মুহতারম শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 40 খাব এখানে আছে যে তিনি বারবার রসুল পাক সাল্লাম সৈয়দে আলম সালামের দিদার নসিব করেছেন, আর এক এক খাবের মধ্যে এক এক জিনিস এনায়েত করেছেন।